নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকা এই চ্যানেলটিতে আজকের রাশিফল নিয়ে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে একটু রাশিফলে আমি আজকে তো বলবোই, আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমি বহুদিন ধরে বলে আসছি। স্বপ্ন সম্বন্ধে বলবো। স্বপ্ন সম্বন্ধে দেখুন, আপনারা হয়তো একটু বিরক্ত হতে পারেন, কিছু মনে করবেন না। আমি স্বপ্ন এবং কাক টাকা সম্বন্ধে বহুদিন ধরে বলে আসছি। তো স্বপ্ন সম্বন্ধে যেটি আমি বলছি এবং কাক টাকা সম্বন্ধে যেটি বলছি, এই দুটির পর্ব যখন শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আরও জ্যোতিষীয় নতুন নতুন সূত্র নিয়ে আবারও হাজির হব, এবং আপনাদেরকে সেগুলির সাথে অবগত করাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আমি অতি অবশ্যই আপনাদের যে অভিলাষ, যেগুলি আপনাদের ইচ্ছা আছে জানার, সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আজকে যাওয়া যাক আজকে সরাসরি পঞ্জিকাতে। তো আজ 23শে জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ শুক্রবার, শ্রাবণ মাস শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা থাকবে সকাল 10টা 45 পর্যন্ত, এবং তারপর পূর্ণিমা তিথি, পূর্বাষাঢ়া নক্ষত্র, যা থাকবে দুপুর 2টো 26 পর্যন্ত, এবং তারপর উত্তরাষাঢ়া নক্ষত্র, বণিজকরণ সকাল 10টা 45 পর্যন্ত, এবং তারপর বৃষ্টিকরণ রাত্রি 9টা 25 পর্যন্ত, বৈধৃতি যোগ, যা থাকবে সকাল 9টা 22 পর্যন্ত, এবং তারপর বিষকুম্ভ যোগ। আজকের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ আজকে যে শুভ সময়, সেটি হলো দুপুর 12টা থেকে দুপুর 12টা 54 পর্যন্ত, এবং আজকের রাহুকাল হলো সকাল 10টা 44 থেকে দুপুর 12টা 27 পর্যন্ত। তো আপনারা সবাই জানেন যে কোনো নতুন এবং শুভ কার্য অভিজিৎ মুহূর্তে আরম্ভ করা উচিত। এই অভিজিৎ মুহূর্ত শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয়। রাহুকালে কিন্তু কোনো রকমের শুভ অথবা নতুন কার্য আরম্ভ করা উচিত নয়। তো এবার আসি আজকের আকাশে গ্রহস্থিতি কেমন। রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করেছেন, বুধ মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, রবি কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল এবং শুক্র জ্যোতি বানিয়ে সিংহ রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, চন্দ্র ধনু রাশিতে সঞ্চারণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন, এবং বক্রী বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির উপর ভিত্তি করে কিন্তু আমি আপনাদের 12টি রাশিফল বানিয়েছি। যারা আমার নতুন দর্শক আছেন, তারা আমার এই বলা রাশিফলটি আপনাদের চন্দ্র রাশি অর্থাৎ জন্ম রাশির উপর ভিত্তি করে কিন্তু এটি দেখবেন। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে বসে আছে, সেটি কিন্তু আপনাদের জন্মরাশি। আপনারা কিন্তু তার উপর ভিত্তি করে এই রাশিফলটি দেখবেন। তো চলুন আজকের বিষয়টিতে যাওয়া যাক। আজকের বিষয় হলো যে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে স্বপ্ন দেখলে হয়ে থাকে এমন ফল লাভ। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে স্বপ্ন দেখলে হয়ে থাকে এমন ফল লাভ। কীরকম না, কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দেখা স্বপ্ন তার বিপরীত ফল প্রদান করে থাকে। কীরকম আমি বলে দিই। আমি কিন্তু প্রত্যেকবারেই বলে দিই যে কোনো স্বপ্ন হোক, যে কোনো কাক ডাকার ক্ষেত্রেই হোক বা স্বপ্ন হোক, যাই হোক, দণ্ড তিথি গ্রহ, ঠিক আছে, বার ইত্যাদি ভেদে কিন্তু আপনারা ফল পাবেন। এটি কিন্তু সার্বিকভাবে বিচার করে বলছি। আমি সার্বিকভাবে বিচার করে যদি বলি, তাহলে বলবো যে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দেখা স্বপ্ন তার বিপরীত ফল প্রদান করে থাকে। সার্বিকভাবে বলছি, ঠিক আছে, ইউনিভার্সালভাবে বলছি। যদি না হয়, জানবেন যে এটি কোনো রকমের একটা গ্রহের দ্বারাই হোক, বা কোনো রকমের গ্রহের দ্বারাই হোক, বা কোনো রকমের তিথি নক্ষত্র ভেদে এটি ফলিত হতে পারেনি। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি, তাহলে কিন্তু বলবো
কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দেখা স্বপ্ন তার বিপরীত ফল প্রদান করে থাকে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি শুভ স্বপ্ন দেখেন তাহলে অশুভ হবে, এবং অশুভ স্বপ্ন দেখলে শুভ হবে। অর্থাৎ আমার মতে অশুভ স্বপ্ন দেখাই ভালো, কেননা যেহেতু বিপরীত ফল প্রদান করে থাকে তাহলে আপনার শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। সেই জন্য কথাটি বললাম যে এই সময় যদি এই তিথিতে যদি আপনারা কোনো অশুভ স্বপ্ন দেখেন তাহলে আমার মতে ভালো, কেননা তাহলে আপনারা তার বিপরীত ফল লাভ করবেন, যার ফলে আপনাদের ফলগুলো শুভ ফল লাভ করবেন আপনারা, এক কথায়। ঠিক আছে, তো আশা করি আমার এই আজকের বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসা যাক সরাসরি রাশিফলে। তো প্রথমেই বলবো রাশি পর্যায়ক্রমে প্রথম রাশি মেষ রাশি কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি এবং কোনো রকমের পেটের ব্যথা হতে পারে আজকের দিনে, কিন্তু কেটে যাবে, দেরিতে কেটে যাবে। ব্যায়াম শরীরচর্চা করবেন, শুভ ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বলবো, আজকের দিন শুভ দেখাচ্ছে। বাক্য মধুময় হয়ে উঠবে, যার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন। এবং প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে, এটাও বলে রাখছি, একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা সাকসেস পাবেন। প্রেমজ ক্ষেত্রে একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা সাকসেস পেয়ে যাবেন, একটু দেরিতে সাকসেস পেয়ে যাবেন। এবং প্রপোজ করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা আমি দেখছি না। পারিবারিক দিকও শুভ আছে, পারিবারিক দিকে ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু দেখছি শুভ, ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময় দেওয়ার চেষ্টা করুন মেষ রাশির জাতক যারা আছেন। চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, যারা চাকরি পেতে চাইছেন এবং যারা জড়িত আছেন চাকরির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দেখছি যে কোনো রকমে মান সম্মান প্রাপ্তি, কোনো রকম অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু আপনারা মান সম্মান প্রাপ্তি আপনাদের যোগ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ, পড়াশোনা একটু দেরিতে মনোসংযোগ ঘটে যাবে আজকে দিনে, চিন্তা নেই। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে দেখছি কোনো রকমের পুরনো রোগ কিন্তু চারা দিয়ে উঠতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের টনসিলের সমস্যা, গলায় ব্যথা, ঠিক আছে, একটু কী বলবো, একটা কোনো রকমের রক্তপাতজনিত কোনো সমস্যা হতে পারে, সাবধানে থাকবেন। কোনো রকমের সুগারের পেশেন্ট যারা আছেন, ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন শুভ দেখছি না। বৃষ রাশির জাতকের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কোনো রকমের মাথা ব্যথায় হওয়ার যোগ দেখাচ্ছে, এবং কোনো রকমের সুগার হল্ট করতে পারে, সাবধানে। হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন, ঠিক আছে, লো ব্লাড প্রেশারের রোগী যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো অত্যন্ত সাবধানে থাকবেন আজকের দিনে। ব্যায়াম শরীরচর্চা এগুলি করলে ভালো হয় বৃষ রাশির জাতক যারা আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে হ্যাঁ আছে, কিন্তু অতিরিক্ত কথা বলবেন না, অতিরিক্ত কথা বলার যোগ দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের আজকে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে। শরীরচর্চা করবেন, ব্যায়াম করবেন, অনেকটা শুভ ফল লাভ করবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। কোনো রকমের বাক বিতণ্ডা হতে পারে, বচসা হতে পারে, কোনো রকমের কাউকে কথা দেবেন না, এবং কোনো রকমের ঋণ লোন নেওয়া যাকে বলে ধার এগুলো নেবেন না। এবং কোনো রকমের কাস্টমারের সাথে বা কোনো রকমের যার সাথে আদান প্রদান লেনদেন করছেন তার সাথে কিন্তু কোনো রকমের বাকবিতণ্ডা করা উচিত হবে না। এবং মান সম্মান হানিকর যোগ দেখাচ্ছে, সমাজে কলঙ্কিত হতে পারেন। এবং প্রেমজের ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি বুঝে শুনে কিন্তু আমি কিন্তু বারণই করবো প্রপোজ করতে। পারিবারিক দিকে সময় কিন্তু আজকের দিনে কিন্তু সময় ভালো যাবে না, ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে। এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির যোগ দেখাচ্ছে, সাবধানে মতবিরোধ হতে পারে, মত পার্থক্য হতে পারে, কথাবার্তা হট করে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা কলুষিত হতে পারেন, সেদিকে সাবধানে থাকবেন। চুপচাপ শুনে যাবেন যে যা বলবে, পরে যদি কোনো ভুল বলে থাকে পরে বুঝতে পারবে তারা। বৃষ রাশির জাতক আছেন যারা। এবং চাকরির ক্ষেত্রে দেখছি আজকের দিনে কিন্তু কোনো রকমের চাকরি যারা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে সমস্যা হবে, আজকের দিনে কিন্তু পাবেন না। এবং যারা যুক্ত আছেন তাদের কিন্তু মানহানিক যোগ দেখাচ্ছে, অফিসের বস বা অন্যান্য স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা মানহানি যোগ দেখাচ্ছে, আপনাদের সাবধানে, অত্যন্ত সাবধানে থাকবেন আজকের দিনে। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক যারা আছেন তারা কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাদের কিন্তু বলবো কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে, ফিটফাট থাকবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। ব্যায়াম শরীরচর্চা করলে ভালো হয়, আপনাদের শরীর আজকে ভালো থাকবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। পেশাদারিত্বের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বলবো, কোনো রকমের যদি ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সম্মানিত হবেন সমাজে। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি, প্রেমজ ক্ষেত্রেও কিন্তু একটা শুভ সংবাদ দেখাচ্ছে, শুভ যোগ দেখাচ্ছে, আপনারা প্রপোজ করতে যাতে করতে পারেন। মিথুন রাশির জাতক যারা আছেন এবং পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি হয়ে আসছে সেটি কেটে যাবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়ে আসছে সেটি কেটে যাবে। এবং
চাকরির ক্ষেত্রে দেখছি আজকের দিনে একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যারা পেতে চাইছেন তারা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে পেয়ে যাবেন, এবং যারা জড়িত আছেন তারা কিন্তু সামান্য মানহানি হবে, তারপরে কিন্তু পরে কেটে যাবে। চাকরির ক্ষেত্রে মিথুন রাশির জাতক এখন যারা আছেন, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো পড়াশোনা মনোসংযোগ একটু দেরিতে হলেও ঘটে যাবে, চিন্তা নেই। এবার বলি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক এখন কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে দেখছি কোনো রকমের পুরনো রোগ কিন্তু নাড়া দিয়ে উঠতে পারে, চাড়া দিয়ে উঠতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন, রক্তপাতজনিত যাদের দেখেন, যারা রক্তপাতে ভুগেছেন বা রক্তপাত হয়েছে যাদের, তারা সাবধানে থাকবেন। হাঁটা অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে, এবং দ্বিচক্র যান অর্থাৎ 2 চাকার যানে কিন্তু চড়বেন না, আপনাদের বারণই করবো। এবং কোনো রকমের সর্দি কাশি, ঠান্ডা লাগা, বাতজ বেদনা এগুলি কিন্তু দেখাচ্ছে, এবং আপনাদের কিন্তু মাথা ব্যথারও দেখাচ্ছে, হ্যাঁ মাথা টেনশন দেখাচ্ছে। হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন, সুগারের পেশেন্ট যারা আছেন, অত্যন্ত সাবধানে থাকবেন। লো ব্লাড প্রেশার যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো তারাও কিন্তু আপনারা সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন, এবং ব্যায়াম শরীর চর্চা করলে অনেকটা শুভ হবে। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু কর্কট রাশি দেখছি ইনভেস্টমেন্ট করতে বারণই করবো। কোনো রকমের বাকবিতণ্ডা হতে পারে, কোনো রকমের বচসা বাড়তে পারে, আমি কিন্তু বারণই করবো কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে, এবং সমাজে খুব কলুষিত হওয়ার, কলঙ্কিত হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। আজকের দিন কিন্তু পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। প্রেমজের ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি এবং ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, প্রপোজ করতে বারণ করবো। পারিবারিক দিকে যদি বলি কোনো রকমের ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি দেখাচ্ছে, সাবধানে থাকবেন যারা কর্কট রাশির জাতজাতিকাগণ আছেন। পরিবারে দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে যারা গত আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকমের অফিসের বসে দ্বারা বা কোনো রকমের স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, এবং চাকরি কিন্তু চলে যেতেও পারে। যারা চাকুরিরত আছেন এবং যারা চাকরি পেতে চাইছেন তাদের কিন্তু দেরিতে ফল লাভ হবে। কর্কট রাশি জাতজাতিকাগণ যারা আছেন, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবু চেষ্টা চালিয়ে যান। এবার রাশি পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি শরীর স্বাস্থ্যের দিকে দেখছি কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ, মুক্তিপ্রাপ্তি হবে। আজকের দিনে শরীরচর্চা করবেন, অনেকটা ভালো ফল লাভ করবেন। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি হ্যাঁ ইনভেস্টমেন্ট করবেন, চোখ বুঝে কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ, এবং বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন, এবং প্রেমজ ক্ষেত্রে সম্পূর্ণরূপে 100% কিন্তু সফলতা লাভ। আপনারা যদি প্রপোজ করতে চান তারা করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছেন। পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, দাম্পত্য জীবনে শুভ দেখাচ্ছে, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি সিংহ রাশির জাতজাতি এখন চাকরির ক্ষেত্রে হ্যাঁ নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, এবং যারা চাকরিরত আছেন তাদের কিন্তু সম্মান প্রাপ্তির যোগ দেখাচ্ছে। অফিসের বস অথবা স্টাফের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ দেরিতে হলেও ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি আজকের দিনে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে আপনাদের আরোগ্য লাভের দেখাচ্ছে, আরোগ্য লাভের যোগ। এবং আজকের দিনে ভালো, হ্যাঁ এদিকে শুভ আছে আপনাদের আজকে শরীর স্বাস্থ্য ভালো যাবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারেন, শুভ। এবং ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনাদের একটা মান সম্মান প্রাপ্তি, বাক্য মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনারা সমাজে প্রশংসিত হবেন, এবং কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে চাইলেও করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। প্রেমজের ক্ষেত্রে যদি বলি প্রেমজের ক্ষেত্রে কিন্তু আপনারা সম্মানিত হবেন, এবং প্রেমজের ক্ষেত্রেও আপনারা সাকসেস পাবেন। প্রপোজ করতে চাইলে করতে বলবো। পারিবারিক দিক শুভ আছে, পরিবারের দাম্পত্য জীবনও কিন্তু শুভ দেখাচ্ছে কোনো রকমের। তবে দাম্পত্য জীবনে একটা সমস্যা আমি বলে দিই, একটু ভুল বোঝাবুঝি হবে প্রথম দিকে, তারপরে কিন্তু কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে পারিবারিক দিক এবং দাম্পত্য জীবনে একটু সময় দেওয়ার চেষ্টা করেন কন্যা রাশির জাতজাতিকাগণ। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের পদোন্নতির যোগ দেখাচ্ছে, যারা চাকুরিরত আছেন এবং যারা চাকরি পেতে চাইছেন তাদের কিন্তু সম্পূর্ণরূপে পাওয়ার চান্স দেখাচ্ছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি কন্যা রাশির জাতজাতিকাগণ আজকে কিন্তু পড়াশোনা একটু দেরিতে হলেও মনোসংযোগ ঘটে যাবে। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে দেখছি আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ একটু ধরা দেবে না তা না, দেবে কিন্তু কেটে যাবে। সেটি পুরনো রোগ প্রথমে চারা দেবে কিন্তু পরে কেটে যাবে। আজকের দিন 50% শুভ দেখাচ্ছে, 50% অশুভ দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশির জাতজাতিকাগণ যারা আছেন। এবং ব্যায়াম করবেন, শরীরচর্চা করবেন, অনেকটা ভালো থাকবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি হ্যাঁ পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে,
ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ বুঝে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। একটা লাভের পরিস্থিতি হয়েছে, শুভ ফল লাভ করবেন যারা তুলা রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং কোনো রকমের আপনারা কিন্তু সম্মানিত হতে পারেন পেশাদারিত্বের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে, এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন আপনারা আজকের দিনে। প্রপোজ করতে চাইলে করতে পারেন। পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, দাম্পত্য জীবনে শুভ, কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে এই দুটির দিকে কিন্তু আপনারা শুভ ফল লাভ করবেন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, একটু দেরিতে যারা চাকরি পেতে চাইছেন লাভ করে যাবেন, এবং চাকরিরত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখছি আপনারা সম্মানিত হবেন, প্রশংসিত হবেন তুলা রাশি জাতক জাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা মনোসংযোগ সম্পূর্ণরূপে ঘটে যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবার রাশি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু কোনো রকমের পুরনো রোগ তাড়া দিয়ে উঠবে আজকের দিনে, সাবধানে থাকবেন। কোনো রকমের জল সংক্রান্ত সমস্যা দিতে পারে, যেমন ধরেন কোনো রকমের জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি, ঠিক আছে। তারপরে অম্বলের যোগ দেখাচ্ছে, কিন্তু কোনো রকম অম্বল হতে পারে, যেমন একটা অ্যাসিডিটি প্রবলেম হলো বা পেটে একটা প্রবলেম দিতে পারে আজকের দিনে। কোনো রকমে খাওয়া দাওয়া কিন্তু বুঝে শুনে আজকে করতে হবে অত্যন্ত। এবং আপনারা কিন্তু হট করে কিছু কাউকে বলে দেবেন না, তাহলে কিন্তু আজকে আপনাদের পরে সেটা নিয়ে টেনশন হবে, যার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে। আজকের দিনে কিন্তু ভালো দেখছি না। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছে, এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি ইনভেস্টমেন্ট করতে বারণই করবো, কথাবার্তা বুঝে শুনে বলেন, নচেত কিন্তু শত্রুতা হবে। শত্রুতা হওয়ার জন্য কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে, শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে আজকের দিনে। অত্যন্ত সাবধান, ইনভেস্টমেন্ট করতে বারণ করবো। এবং কথা বলার আগে কিন্তু 10বার ভেবে চিন্তা নেবেন। এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি মানসিক আঘাতপ্রাপ্তি প্রবেশ করতে বারণ করবো। পারিবারিক দিকে যদি বলি, পারিবারিক দিক আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, একটু মানিয়ে নেবেন, তারা কিছু মনে করবেন না, চুপচাপ থাকবেন। পরে যদি আপনাদের যদি দেখেন আপনার যদি ভুল না থাকে, তাহলে কিন্তু আপনাদের উপর যারা ভুল বুঝছিল আপনাকে, তারা কিন্তু পরে ঠিক বুঝবে, পরে কিন্তু আপনাদের তাদের ভুলটা একটু শুধরে নেবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণদের দেখছি না কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে, সাবধানে থাকতে হবে, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। দাম্পত্য সঙ্গে কিছু বললে আপনাদেরকে চুপচাপ শুনে যেতে হবে, পরে তারা ভুল বুঝবে, ঠিক আছে। দাম্পত্য সঙ্গী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণের যারা দাম্পত্য সঙ্গী আছেন তাদের সাথে কিন্তু একটা মতবিরোধ হতে পারে, কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু ভুল বোঝাবুঝি তিনি ভুল বুঝবেন, মানে বৃশ্চিক রাশির অপোজিটে তিনি আছেন, তিনি দাম্পত্য সঙ্গী আছেন জাতক জাতিকাগণে, তারা কিন্তু একটা ভুল বোঝাবুঝি করতে পারেন আপনাকে নিয়ে, কিন্তু আপনি চুপ থাকবেন, কোনো রকমে কথার উত্তর দেবেন না, পরে কিন্তু সে ভুল বুঝতে পারবে এবং দেরিতে হলো। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে আমি কিন্তু কথাবার্তা বুঝে শুনে বলবেন, ওখানে বারণই করবো। কোনো রকমের তর্ক বিবাদ এগিয়ে চললেই ভালো হয়, কিন্তু অশুভ একটা প্রভাব দেখাচ্ছে। অফিসের বস অথবা স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, সাবধানে থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন এবং চাকরি যারা পেতে চাইছেন তারা কিন্তু আজকের দিনে পাবেন না, তবু চেষ্টা চালিয়ে যান। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি আজকের দিনে কিন্তু পড়াশোনার মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে। এই গেল বৃশ্চিক রাশি। এবার রাশি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে আজকের দিনে কিন্তু কোনো রকমের পুরনো রোগ থেকে আরোগ্য লাভ দেখাচ্ছে, কোনো রকমের পুরনো রোগ হয়ে আসলে সেগুলি কিন্তু কেটে যাবে। এবং কোনো রকমের টেনশন যাদের হয়ে আছে সেগুলো কিন্তু কেটে যাবে, শুভ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, ইনভেস্টমেন্টে চোখ বুঝে করবেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না, সমাজে প্রশংসিত হবেন। এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি, প্রেমজের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণরূপে একটা সাকসেস, আপনারা কিন্তু সাকসেস পাবেন, প্রপোজ করতে চাইলে করতে পারেন। এবং পারিবারিক দিকে যদি বলি তাহলে পারিবারিক দিকে পারিবারিক দিকেও শুভ দেখাচ্ছে, পারিবারিক দিকে শুভ, পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনও শুভ, দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন, শুভ দেখাচ্ছে। ভুল বোঝাবুঝি হয়ে আসলে পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু মান সম্মান প্রাপ্তি দেখাচ্ছে, অফিসের বস অথবা স্টাফেদের দ্বারা কিন্তু আপনারা মান সম্মান প্রাপ্ত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনার মনোসংযোগ একটু দেরিতে পড়াশোনার মনোসংযোগ লেগে যাবে। প্রথমে মানসিক চঞ্চল আমি একটা থাকবে, পরে কিন্তু পড়াশোনার মনোসংযোগ লেগে যাবে। এবার আসি মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তারা কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে দেখছি যে কোনো রকমের একটা
পুরনো রোগ চাকা দিয়ে উঠতে পারে, সেদিকে সাবধানে থাকতে হবে। কীরকম না, কোনো রকমের হয়তো একটা মাথা ব্যথা হলো বা কোনো রকমের একটা টেনশন হলো, যার জন্য আপনারা একটা কোনো রকমের ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন, ঠিক আছে? সেদিকটা কিন্তু একটা খারাপ দেখাচ্ছে মকর রাশির জাতক-জাতিকাগণের। এবং আরেকটি দিক দেখছি না, টনসিল, সর্দি কাশি, এই সমস্ত রোগে যারা ভোগেন, ঠান্ডা জাতীয় কফজনিত সর্দিজনিত রোগে, তাদের ক্ষেত্রে একটা অশুভ দেখাচ্ছে। কোনো রকমের পুরনো রোগ কিন্তু চাকা দিয়ে উঠতে পারে এগুলো। এবং তার সাথে কিন্তু কোনো রকমের রক্তপাতজনিত দেখাচ্ছে একটা সমস্যা। সুগারের পেশেন্ট যারা আছেন, ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অশুভ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন এবং শরীরচর্চা করলে, ব্যায়াম করলে অনেকটা শুভ ফল লাভ করবেন মকর রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে বাড়ানি করবো, কথাবার্তা বুঝে শুনে বলবেন, হট করে মুখের উপর কিছু বলবেন না, নচেত কিন্তু সমাজে কলুষিত হবেন আজকের দিনে। এবং প্রেমের ক্ষেত্রে প্রপোজ করতে চাইলে বাড়ানি করবো আমি, এবং যারা জড়িত আছেন তারা কিন্তু আজকে একটু দূরত্ব বজায় রাখুন, নচেত কিন্তু মানসিক আঘাত প্রাপ্তির যোগ দেখাচ্ছে। এবং পারিবারিক দিকে যদি বলি, তাহলে মকর রাশির জাতক-জাতিকাগণ পারিবারিক দিকে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন, নচেত কিন্তু একটা ভুল বোঝাবুঝি এবং কোনো রকমের সমস্যা দেখাচ্ছে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে মকর রাশির জাতক-জাতিকাগণ না, চাকরি তারা পেতে চাইছেন আজকের দিনে পাবেন না, তবুও চেষ্টা করতে থাকুন। কিন্তু যারা পেয়ে গেছেন, যারা চাকরিরত আছেন, তাদের কিন্তু মানহানির যোগ দেখাচ্ছে। অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা মানহানি দেখাচ্ছে তাদের। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা মনোসংযোগ ঘটবে না, তবুও চেষ্টা চালিয়ে যান মকর রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি, কুম্ভ রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে বলবো যে কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি, আরোগ্য লাভ, এবং কোনো রকমের একটা শরীর চর্চার জন্য কিন্তু আপনারা আজকের দিনে শরীরচর্চা করার জন্য, অনেকটা ব্যায়ামগুলো করার জন্য কিন্তু আপনারা সুস্থ থাকবেন। এবং তার সাথে করুন, এবং তার সাথে কুম্ভ রাশির জাতক-জাতিকাগণ একটা দেখছি হঠাৎ করে কিছু একটা আকস্মিক কোনো রকমের গুপ্তধন প্রাপ্তির যোগ দেখাচ্ছে, যার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে আজকের দিনে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট করলে করতে পারেন, লাভের পরিস্থিতি হয়েছে, শুভ দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট করলে শুভ দেখাচ্ছে। এবং সমাজে একটা প্রশংসিত হবেন আপনারা আজকের দিনে কুম্ভ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে, এবং প্রেমজ ক্ষেত্রেও শুভ দেখাচ্ছে। যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে প্রবেশ করতে পারেন, যারা করতে চাইছেন, এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও শুভ দেখাচ্ছে। কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাগণ। এবং প্রবেশ করতে বলবো, এবং পারিবারিক দিকে ভুল বোঝাবুঝি থাকলে সেটি কেটে যাবে। পরিবার এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সেটি শুভ দেখছি, ভুল বোঝাবুঝি থাকলে কেটে যাবে। সময় দেওয়ার চেষ্টা করুন পারিবারিক দিকে এবং দাম্পত্য জীবনে। চাকরির ক্ষেত্রে কিন্তু যারা চাকরি পেতে চাইছেন তাদের কিন্তু পাওয়ার যোগ দেখাচ্ছে। এবং যারা চাকরিরত আছেন তারা কিন্তু আজকের দিনে দেখছি সম্মান প্রাপ্তি হবে কুম্ভ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। কোনো রকমে অফিসের বস অথবা অন্যান্য স্টাফের দ্বারা কিন্তু আপনারা সম্মানিত হবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটে যাবে, কোনো রকমে খারাপ কিছু দেখছি না। এবার আসি পরবর্তী রাশি, মীন রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, কোনো রকমে আজকের দিনে কিন্তু কর্মঠ হবেন, অত্যন্ত শরীর স্বাস্থ্য যার জন্য ভালো থাকবে আজকের দিনে কিন্তু অত্যন্ত কর্মঠ হবেন আপনারা। এবং আপনাদের একটা শুভ দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে শুভ বললামই, পেশাদারিত্বের ক্ষেত্রেও শুভ দেখাচ্ছে, বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভ দেখাচ্ছে। কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং একটা নতুন পেশা যারা করতে চাইছেন করতে পারেন, নতুন পেশা যারা করতে চাইছেন তারা কিন্তু একটা চান্স আসতে পারে, সুযোগ আসতে পারে, সেদিকে ভালো। পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ, সমাজে মান প্রতিষ্ঠা মর্যাদা বৃদ্ধি হবে। এবং ইনভেস্টমেন্ট করতে বলবো আপনাদের। এবং প্রেমজ ক্ষেত্রে প্রপোজ করতে আজকের দিনে করবেন, আজকের দিনে শুভ দেখাচ্ছে, করতে চাইলে করতে পারেন, কোনো রকম খারাপ কিছু দেখছি না। কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে প্রেমজ ক্ষেত্রে। এবং পারিবারিক দিকেও কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে মীন রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং দাম্পত্য জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি কেটে যাবে। পারিবারিক দিক, প্রেমজ ক্ষেত্র এবং দাম্পত্য জীবনে সময় দেওয়ার চেষ্টা করুন, শুভ ফল লাভ করবেন। চাকরির ক্ষেত্রে যারা রত আছেন তাদের ক্ষেত্রে অফিসের বস অথবা অন্য স্টাফের দ্বারা
সম্মানিত হওয়ার যোগ, এবং যারা চাকুরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি চাকুরি আজকের দিনে কিন্তু পেয়ে যাবেন, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। মীন রাশির জাতক যারা আছেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো সামান্য মানসিক চঞ্চলামির মধ্যে দিয়ে কিন্তু পড়াশোনার মনোসংযোগ, অর্থাৎ একটু দেরিতে হলে পড়াশোনার মনোসংযোগ ঘটে যাবে মীন রাশির জাতক যারা আছে। ঠিক আছে, তো আশা করি আপনারা আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন, আমার এই রাশিফলটি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আপনাদের গিফট করতে পারি। তার জন্য আমার প্রতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে এটুকু থাক, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, রাশিফল নিয়ে দেখা হবে, গ্রহের গোচর নিয়ে দেখা হবে, বা অন্যান্য জ্যোতিষীয় সূত্র নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।